বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নাম্বার। বন্ধুরা, নাম্বার শেখার আগে আমাদের পার্সন সম্পর্কে একটু ভালোভাবে আইডিয়া থাকতে হবে। ইতিমধ্যেই পার্সন সম্পর্কে আমাদের একটি ভিডিও দেওয়া আছে। এখানেও ডেসক্রিপশন বক্সে পার্সন সম্পর্কিত যে ভিডিওটি আছে তার লিংক দেওয়া থাকবে, আপনারা একটু দেখে নেবেন। তাহলে শুরু করি। নাম্বার। বন্ধুরা, নাম্বারটি শেখার আগে আমাদেরকে নাম্বারের সংজ্ঞাটা জানতে হবে। দেখুন, নাম্বারের সংজ্ঞাটি হচ্ছে যে নাউন বা প্রোনাউন দ্বারা এক বা একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে নাম্বার বলে। এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে যে এখানে বলেছে যে নাউন এবং প্রোনাউন দ্বারা, অর্থাৎ নাম্বার হতে গেলে কি লাগবে? একটি নাউন লাগবে এবং একটি প্রোনাউন লাগবে। এরপরে বলেছে এক বা একাধিক, অর্থাৎ এই নাউন বা প্রোনাউনটি কি করবে? একটা সংখ্যার ধারণা দেবে। সেটি একটিও হতে পারে, আবার একাধিকও হতে পারে। এবং ব্যক্তি, বস্তু বা প্রাণীর, ব্যক্তি, বস্তু এবং প্রাণীর সংখ্যা বোঝাবে, তাহলে সেটি হবে নাম্বার। তাহলে বন্ধুরা, নাম্বারের সংজ্ঞা থেকে আমরা কি পেলাম? আমরা পেলাম, এক নম্বরে যেটি পেলাম সেটি হচ্ছে নাউন বা প্রোনাউন হতে হবে। অর্থাৎ নাম্বার হতে গেলে একটি নাউন বা প্রোনাউন লাগবে এবং উক্ত নাউন বা প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু এবং প্রাণীর সংখ্যার ধারণা দিতে হবে, তাহলে সেটি হবে নাম্বার। চলুন এবার উদাহরণের সাহায্যে আমরা দেখে নিই। দেখুন, এখানে আছে স্কুল। স্কুলটি কি? স্কুলটি একটি প্রতিষ্ঠানের নাম, সুতরাং এটি একটি নাউন। এবং এই নাউন দ্বারা কি একটি সংখ্যা বুঝিয়েছে নাকি একাধিক সংখ্যা বুঝিয়েছে? এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে স্কুল দ্বারা একটি সংখ্যা বুঝিয়েছে, সুতরাং স্কুল হচ্ছে একটি নাম্বার। ঠিক একইভাবে পেপার, পেপার দ্বারা কি বুঝিয়েছে? পেপার দ্বারা একটি নাউন বুঝিয়েছে এবং এই পেপার দ্বারা কিসের ধারণা দিচ্ছে? সংখ্যার ধারণা দিচ্ছে, সুতরাং পেপারও হচ্ছে একটি নাম্বার। ঠিক একইভাবে দে, উই, টাইগার, এ যাবতীয় যত নাউন এবং প্রোনাউন আছে সবই নাম্বার হবে। বন্ধুরা, এখন আমরা শিখব নাম্বারকে কত ভাগে ভাগ করা যায়। দেখুন, নাম্বারকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সিঙ্গুলার, আরেকটি হচ্ছে প্লুরাল। নাম্বারকে দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে সিঙ্গুলার এবং আরেকটি হচ্ছে প্লুরাল। এখন আমরা সিঙ্গুলার নাম্বারের সংজ্ঞাটি জানার চেষ্টা করব। দেখুন, সিঙ্গুলার নাম্বারের সংজ্ঞা হচ্ছে যে নাউন বা প্রোনাউন দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। সুতরাং সিঙ্গুলার নাম্বার হতে গেলে সেই নাউন বা প্রোনাউন লাগবে এবং ওই নাউন বা প্রোনাউন দ্বারা একটি মাত্র ব্যক্তি, বস্তু এবং প্রাণীর সংখ্যা বোঝাবে, তাহলেই সেই নাম্বারকে বলবো আমরা সিঙ্গুলার নাম্বার। চলুন একটু উদাহরণ দেখি। দেখুন, এখানে আছে করিম। করিমটা কি? নাউন নাকি প্রোনাউন? করিম দ্বারা একটি নাম বুঝিয়েছে, তাই করিম হবে এখানে নাউন। আর এই করিম দ্বারা কি একজনকে বুঝিয়েছে নাকি একাধিক ব্যক্তিকে বুঝিয়েছে? করিম দ্বারা অবশ্যই একজনকে বুঝিয়েছে, তাই করিম হবে সিঙ্গুলার নাম্বার। ঠিক একইভাবে দেখুন, সৌরভ, টেবিল, ঢাকা, এখানে যে যে এক্সাম্পল গুলো লেখা হয়েছে সবগুলো দ্বারাই একটি মাত্র ব্যক্তি, বস্তু এবং এখানে একটি স্থানের নাম বুঝিয়েছে, সুতরাং এখানে সবগুলোই হবে সিঙ্গুলার নাম্বার। ঠিক একইভাবে প্লুরাল নাম্বারের সংজ্ঞাটাও সেম হবে, শুধুমাত্র একটি জায়গায় পার্থক্য হবে। প্লুরাল নাম্বার দ্বারা একাধিক বোঝাবে। সিঙ্গুলার নাম্বার দ্বারা যেমন একটি বুঝিয়েছিল, ঠিক তেমনি প্লুরাল নাম্বার দ্বারা একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝাবে। তাহলে আমরা সংজ্ঞাটা একটু পুরোটা দেখে নিই। বলেছে যে নাউন বা প্রোনাউন দ্বারা একাধিক, শুধু আমাদেরকে এটুকুই মনে রাখতে হবে যে প্লুরাল নাম্বার দ্বারা একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝাবে, তাহলে সেটি হবে প্লুরাল নাম্বার। দেখুন এক্সাম্পলে এখানে আছে স্কুলস। সুতরাং স্কুলস বলতে কি বুঝিয়েছে? স্কুলস বলতে অবশ্যই একটি নাউন বুঝিয়েছে এবং এই স্কুলস দ্বারা একাধিক স্কুলের সংখ্যা বুঝিয়েছে,
সুতরাং স্কুলস হবে প্লুরাল। একইভাবে পেন্স, টেবিলস, সিটিস এগুলো সবগুলো দ্বারা একাধিক ব্যক্তি, বস্তু এবং প্রাণীর সংখ্যা বুঝিয়েছে। সুতরাং এই সবগুলো হবে প্লুরাল নাম্বারের উদাহরণ। আমরা এখন পার্সনের সাথে নাম্বারকে মিলিয়ে দেখব। আমরা এর আগের ভিডিওতে শিখেছিলাম যে পার্সনে আমি এবং আমরা যদি বোঝাই তাহলে সেটি হবে ফার্স্ট পার্সন, এবং তুমি এবং তোমরা যদি বোঝাই সেটি হবে সেকেন্ড পার্সন, আর এই আমি, আমরা, তুমি, তোমরা বাদে আর যাবতীয় যদি অন্য কোনো কিছু বোঝায় সেটি হবে থার্ড পার্সন। বন্ধুরা, এর সাথে আমাদেরকে মিল রাখতে হবে যে যেহেতু আমরা এখন নাম্বার পড়ছি, ওই পার্সন গুলো দ্বারা যদি একটি মাত্র ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে বোঝাই তাহলে সেটি হবে সিঙ্গুলার নাম্বার, এবং যদি একের অধিক ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে বোঝাই তাহলে সেটি হবে প্লুরাল নাম্বার। তাহলে আমরা একটু মিলিয়ে দেখি। বন্ধুরা, এখানে দেখুন আই, আই মানে হচ্ছে আমি। তাহলে আমি বললে এটা কোন পার্সনে গেল? যেহেতু আমরা বলেছিলাম আমি এবং আমরা হবে ফার্স্ট পার্সন, সুতরাং আই মানে আমি বোঝাচ্ছে। সুতরাং এখানে যেহেতু আমি বোঝাচ্ছে সেহেতু আই হচ্ছে ফার্স্ট পার্সন। এবার দেখি এটি কোন নাম্বারে গেল। এই যে আই মানে আমি, এটি দ্বারা কি একটি বোঝালো নাকি একাধিক বোঝালো? আই মানে আমি এবং এটি দ্বারা শুধুমাত্র একজনকে বুঝিয়েছে, সুতরাং এটি হবে সিঙ্গুলার নাম্বার। ঠিক একইভাবে দেখুন উই, উই মানে হচ্ছে আমরা। তাহলে যেহেতু আমরা বুঝিয়েছে তাহলে এটি হবে কোন পার্সন? ফার্স্ট পার্সন। এবার আসি এটা কোন নাম্বার হবে? এটি হবে প্লুরাল নাম্বার, কারণ উই দ্বারা আমরা বুঝিয়েছে, একের অধিক বুঝিয়েছে। আমরা বলতে তো আর একজনকে বোঝায় না, আমরা বলতে একের অধিক ব্যক্তিকে বোঝায়, সুতরাং উই হবে প্লুরাল নাম্বার। ঠিক একইভাবে দেখুন ইউ, ইউ দ্বারা তুমি বুঝিয়েছে। আমরা জানি যে তুমি এবং তোমরা বোঝালে সেটি হবে সেকেন্ড পার্সন, এবং এটি যারা যেহেতু একজনকে বুঝিয়েছে সুতরাং এটি হবে সিঙ্গুলার নাম্বার। ঠিক এখানে ইউ দ্বারা তোমরা বুঝিয়েছে, এটি হবে সেকেন্ড পার্সন এবং প্লুরাল নাম্বার। ঠিক একইভাবে আমরা যদি এখন এখানে লিখি যে ঢাকা, বন্ধুরা দেখুন ঢাকা দ্বারা কি আমি আমরা বুঝিয়েছে? না, বোঝায়নি। তার মানে এটি ফার্স্ট পার্সন হবে না। তুমি তোমরা বুঝিয়েছে? না, বোঝায়নি। তাহলে এটি সেকেন্ড পার্সনও হবে না। তো যেহেতু এটি ফার্স্ট পার্সন হচ্ছে না, সেকেন্ড পার্সন হচ্ছে না, সেহেতু অবশ্যই এই ঢাকাটি কি হবে? থার্ড পার্সন হবে। এখন এই ঢাকা দ্বারা কি একটি ঢাকাকে বুঝিয়েছে নাকি একাধিক ঢাকাকে বুঝিয়েছে? অবশ্যই এই ঢাকা দ্বারা একটি ঢাকাকে বুঝিয়েছে, তাই এই ঢাকাটি হবে সিঙ্গুলার নাম্বার। একইভাবে আমরা যদি লিখি মেন, মানুষেরা, এটি দ্বারা কি একজনকে বোঝালো না একাধিক ব্যক্তিকে বোঝালো? অবশ্যই এটি দ্বারা একাধিক ব্যক্তিকে বুঝিয়েছে, সুতরাং এটি হবে প্লুরাল নাম্বার। আবার দেখুন পার্সনের ক্ষেত্রে এটি কোনটি হয়? মেন মানে মানুষেরা, এটি দ্বারা কি আমি আমরা বোঝালো? না, বোঝালো না। তুমি তোমরা বোঝালো? না, বোঝালো না। তাহলে এই মেন কি হবে? এই মেনটি হবে অবশ্যই থার্ড পার্সন। বন্ধুরা, এরকম আরো কিছু শব্দ আপনারা পছন্দ করুন এবং সেগুলো কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানান। এবং আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদেরকে আপনাদের সাথে রাখবেন। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে আমাদেরকে তাদের পাশেও রাখবেন। ধন্যবাদ সবাইকে।